পাড়ের আত্মীয় স্বজন লোকজন মানে একেবারে বারাত নিয়ে আসছে মনে হচ্ছে এটা হসপিটালটা না, মনে হচ্ছে একটা বিয়ে বাড়ি। মাঝখানে ঢুকে পড়ছে, দরজার মাঝখানে দাঁড়িয়ে পড়ছে। এবারে ব্লাড টেস্টও প্যাথোলজিরাই করে, প্যাথোলজি একজন আর নার্স একজন, ওই দুজন মানুষ ব্লাড টেস্ট করাবে, ইএনটি করবে না সিকিউরিটি গার্ডের কাজ করবে। সিকিউরিটি গার্ড নেই, নার্স এসে সিকিউরিটি গার্ডের কাজটা নার্স করে যাচ্ছেন। একজন নার্স একা হাতে ব্লাড টেস্টের এন্ট্রি করছে, আবার বাইরে এসে পেশেন্ট পার্টিদের লোকদের বকা দিয়ে আপনার সাইড করুন, সিকিউরিটি গার্ডের কাজটাও নার্সই করে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের কি সুন্দর রাজ্যের উন্নয়ন। এই উন্নয়ন দেখে আমার একেবারে মনটা ভরে গেল। আর এই উন্নয়নের জন্যই আমরা অভয়া দিদিকে হারিয়েছি। এটা তো ছোট্ট একটা পয়েন্ট, কিন্তু আজকে যেটা অভিজ্ঞতা হলো, আমার বাবার আজকে প্রেশারটা বেড়ে স্ট্রোক করে গেছিল। আমাকে দেখাতে এসে বাবা নিজে আজকে অসুস্থ হয়ে গেছে। ব্লাড টেস্ট আমি করিয়েছিলাম, আমাকে করাতে এসেছিল ব্লাড টেস্ট, অর্থাৎ পেশেন্টকে দেখাতে এসে পেশেন্টের পার্টির লোকজন গার্জেন পর্যন্ত অসুস্থ হয়ে পড়ে যাচ্ছে। এই এত ভিড়ের ঠেলাঠেলিতে ফ্যানটা কাজ করছে না। অত ভিড়ের মাঝে কি কোনো ফ্যান কাজ করবে? বাবার প্রেশার আছে, হাই ব্লাড প্রেশার। ওই ভিড়ের ধাক্কা ধাক্কিতে মানুষটা, একটা বয়স্ক সিনিয়র সিটিজেন মানুষটা অসুস্থ হয়ে পড়ে গেছে। বাবা কিন্তু সহজে হসপিটালে গিয়ে কোথাও বসেন, মানুষটা খুবই স্ট্রং থাকে এবং সে দাঁড়িয়ে থাকে। আজকে হঠাৎ করে দেখছি বাবা মাটিতে বসে পড়ছে। যে মানুষটা কিনা চেয়ারে বসে না, এতটাই অসুস্থ, তার শরীর থেকে ঘাম ঝরছে, সে মাটিতে বসে পড়েছে। অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল ওই ভিড়ের ঠেলাঠেলিতে। সেই সকাল থেকে না খেয়ে ব্লাড টেস্টের লাইনে দাঁড়ানো, ব্লাড টেস্ট হয়নি। 8টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি, ঘড়ির কাঁটায় বাজে 12:30 পৌনে 1টা। ওই 12:30 পৌনে 1টা হয়ে গেছে, আমাদের ব্লাড টেস্ট হয়নি। এই অবস্থায় আমরা আর পারলাম না, আমার শ্বাসকষ্ট উঠে গেছিল, হাঁপানির সমস্যা হয়েছে। ওখানে অক্সিজেন নিতে হয়েছে হসপিটালে। ইনহেলার নিব তো বলো অক্সিজেন আছে, হসপিটালে তো অক্সিজেন থাকে, আমাকে অক্সিজেন দেওয়া হয়েছে। বাবাকে চেক আপ করা হয়েছে, বাবাকে বলা হয়েছে যে প্রেশারটা মাপাবা, একটা ওষুধ দাও। ওনারা বলেছিলেন যে একটা প্রেশার মাপায় ইমিডিয়েটলি একটা প্রেশারের ওষুধটা খাওয়ালে তার বাবা ঠিক থাকবে, কিন্তু বাবা তো প্রেশার মাপাবে না। বাবার একটা দোষ আছে, বা প্রেশারের ওষুধ খেতে চায় না। আমি তো বললাম ওষুধ খাও, ওটা বাবার কাছে গালি খেলাম, বকা খেলাম। থাক, আর মানুষটাকে আর বিভ্রান্ত করবো না, মানুষটা এবার বকা দিচ্ছে, গালি দিচ্ছে, আর মানুষটার আর মেজাজ খারাপ করাবো না, কারণ প্রেশারের রোগী তো এমনিতে অসুস্থ হয়ে পড়ছে, আর মেজাজ খারাপ না, থাক, বাবা যেটা মন চায় সেটা করুক। তো বাবা হঠাৎ করে এতটা অসুস্থ যে আমার কোলে শুয়ে পড়েছে। ওই ভিড়ের ঠেলাঠেলিতে কোনো রকম একটা বসার জায়গা পেলাম, বাবা আমার কোলে মাথা দিয়ে শুয়ে আছে। একজন চেনা পরিচিত ছিল হসপিটালের, তিনি জল আগিয়ে দিয়েছেন, রুমাল ভিজিয়ে বাবার মুখ, পিঠ, ঘাড় মুছে দিলাম, শার্ট খুলে দিলাম। ওখানে ফ্যানের হাওয়াটা কোরকম চলছে, ফ্যানটা খারাপ, মানে হসপিটালে ফ্যান পর্যন্ত খারাপ। একটা পেশেন্ট পার্টি যাচ্ছে, পেশেন্টের অসুবিধা হবে, প্রেশারের রোগী, একটা মানুষের গরম লাগছে, একটা অসুস্থ রোগী, তাকে ফ্যানের হাওয়ায় বসতে হবে, ফ্যানটা খারাপ। হসপিটালে কোনো ফ্যান নাই, আর যে ফ্যানটা আছে ফ্যানটা চলে না, ফ্যানটা খারাপ, ওরকমই বাজে অবস্থা, গার্ড নেই। তারপর বলা হলো কি 20 জন হয়ে গেলে আর ব্লাড টেস্ট করাবো না, 2টা বেজে গেলে আর করাবে না। এটা কি অবস্থা হসপিটালে? যারা বাইরের থেকে এসেছে তাদের কি হবে? কষ্ট করে গাড়ি করে এসেছে। আমার মনে হয় 2টা অব্দি একজনের দায়িত্ব থাকবে, সে যখন চলে যাচ্ছে 2টার পরে নতুন একজনকে আনো,
মানে ব্লাড টেস্টের প্যাথোলজিস্ট দুজন করে থাকা উচিত। একজন সকাল 9টা থেকে 2টা অবধি, আবার একজন 2টো থেকে রাত 8টা অবধি, এরকম করে থাকা উচিত। মাঝখানে বিকেল 5টা থেকে 6টা একটু ব্রেক নেওয়া উচিত, বিরতি নেওয়া উচিত। 7টা থেকে আবার লাইনে দাঁড়াও, তাই না? মানে 7টা থেকে রাত্রি অবধি একটা লাইন, সকাল থেকে দুপুর অবধি একটা লাইন, মাঝখানে একটু রেস্ট নাও। 2জন প্যাথোলজিস্ট থাকা উচিত, আর নার্স 2জন থাকা উচিত। একজনের ওপর চাপ সৃষ্টি করে তো লাভ নেই। আরেকজন নার্স দরকার ওই ব্লাড টেস্ট সেন্টারে, আর তার সাথে 2জন করে সিকিউরিটি গার্ড থাকা উচিত। এবং সেখানে ব্লাড টেস্ট যারা করাবে, যাদের কাছে সিরিজ আছে, তারা সব এক জায়গায় এক সাইডে লাইনে দাঁড়াও। যারা এন্ট্রি করবে, জমা দিবে, তারা আরেকটা জায়গায় লাইন দিয়ে দাঁড়াও, মাঝখানে রাস্তাটা ফাঁকা রাখো। এটাই তো হওয়া উচিত, তাই না? কিন্তু না, সব জড়া খিচুড়ি হয়ে যাচ্ছে। ভাবুন, এটা হচ্ছে সুপার স্পেশালিটি হসপিটালে, আর নার্স তো ভয় পাবে, কারণ যেভাবে মানুষ ঘাবড়ায় পড়ছে গায়ের ওপর, এইভাবেই না পেশেন্ট পার্টির লোকজন ভিড় করে নার্সদের ওপর, ডাক্তারদের ওপর হামলা করে, অ্যাটাক করে। এরকম তো অবস্থা। এটা কি ধরনের সুপার স্পেশালিটি, কিসের উন্নয়ন? আমার মনে হয় হসপিটালে আরো পরিকাঠামো দরকার। এবার বুঝতে পারছেন তো, আমাদের অভয়া দিদি এটাই প্রতিবাদ করেছিল। সেখানে দুর্নীতিবাজ নেতা মন্ত্রী তাদেরকে তাদের ইগো বজায় রাখতে, স্বার্থ সিদ্ধির জন্য মেয়েটিকে রেপ করলো, খুন করলো। আমি জানি না, আমরা টাকা খরচা করে আমরা ব্যাঙ্গালোর যাই, সাই বাবার আশ্রমে যাই, মিশনারি হসপিটাল ভেলুরে যাই, কিন্তু আজকে আমি আপনাদের কাছে একটা চিরন্তন সত্যি কথা বলছি, যে আজ যদি অভয়া দিদি বাঁচা থাকতো, আমাদের লন্ডন কেন, আমাদের কলকাতা কেন, কোনো জায়গায় যেতে হতো না। আমরা শটাং অভয়া দিদির কাছেই যেতাম ট্রিটমেন্টের জন্য, চেক আপ করাতে। তার কারণ উনি একদিকে ফিজিশিয়ান, মেডিসিনের ডাক্তার ছিলেন, আবার চেস্ট, বুকে ব্যথা, কার্ডিওলজিস্টের ডাক্তার ছিলেন। তো আমাদের যেটা সমস্যা ছিল, সেটা সেম সিমটম, আমরা ওনাকেই দেখাতে পারতাম, আপনারাও দেখাতে পারতেন। কিন্তু এই রাজ্যের দুর্নীতি ভালো ডাক্তারকে আমাদের জনগণের থেকে, দেশবাসীর থেকে, একটা মায়ের কোল থেকে কেড়ে নিয়েছে, ছিনিয়ে নিয়েছে। একজন ভালো ডাক্তার অকালে, অপঘাতে, অসম্মানে, লাঞ্ছনায় তার জীবনটা শেষ হয়ে গেল। আপনার মনের মধ্যে কি কোথাও প্রতিবাদ জেগে উঠছে না? আপনার মনের মধ্যে কি কোথাও কোনো ক্ষোভ উপড়ে পড়ছে না? আপনার বিবেক কি